নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চাল কুমড়োর নিরামিষ ঘন্ট। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি বেশ বড় সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি। পুরোটা রান্না করব না, এখান থেকে আমি অর্ধেক কেটে নিয়েছি। এই অর্ধেক চাল কুমড়ো রান্না করব। চাল কুমড়োটা বড় হলেও কিন্তু বীজটা কিন্তু বড় না, জালি আছে, তাই এই জালি দেখে চাল কুমড়ো নেবেন, এতে খেতে ভালো হবে। এখন এই চাল কুমড়োটাকে কেটে নেব। তো খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে চাল কুমড়োটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ছোট করে কেটে নেবেন। চাল কুমড়োর তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার নিরামিষ এই ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, আমি চাল কুমড়োটাকে এইভাবে কেটেছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু কালো সর্ষে। কালো সর্ষেটা এইভাবে যখন চটপট করে ফুটতে থাকবে, তখন এখানে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। এখন এখানে এই কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে চাল কুমড়োর থেকে জল ছেড়ে দেবে। তো দেখুন আমি পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এইভাবে নাড়াচাড়া করে চাল কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব 2-3 মিনিট এইভাবেই। তো দেখুন বন্ধুরা, 2-3 মিনিট আমি চাল কুমড়োটাকে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা ঝালেই কিন্তু ঝাল হবে, সেই বুঝে আপনারা ঝালটা দেবেন। আর এই রেসিপি কিন্তু খুব বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, সেইভাবে রান্নাটা করতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, হাফ চামচেরও কম দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। হলুদ লবণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না হলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এতে দেখতে ভালো হবে। আর এখন আমি ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট রেখে দেব এইভাবেই লো ফ্লেমে। এদিকে দেখুন আমি 1 চামচ গোবিন্দভোগ চাল প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চামচেরই 1 চামচ চাল ভিজিয়ে রেখে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে বেটে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। প্রথমে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি দুধ। এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি। দুধটাকে আগের থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটাকে দিয়েও কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে, দেখুন বন্ধুরা এইভাবে। আর বাকি দুধটা যে ছিল সেই দুধটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। আপনারা দুধ দিতে না চাইলে শুধু জল দিয়েও বেটে নিতে পারেন, তবে দুধ দিয়ে রান্না করলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। এদিকে দেখুন 8 মিনিট হয়ে গিয়েছে। আমি চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তবে মাঝে একবার ঢাকনাটা সরিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু চাল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে আমি সেই চাল বাটা দিয়ে দিয়েছি। জার ধুয়ে সামান্য একটু জলও এখানে দিয়ে দিয়েছি, খুবই অল্প দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। এখন ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। তারপরে ঢাকনাটা সরিয়ে নেব।
আর দেখুন বন্ধুরা, দেখে বোঝাই যাচ্ছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। খুবই সাধারণ আর সিম্পল রেসিপি, তবে খেতে কিন্তু দুর্দান্ত। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চাল কুমড়ো কিন্তু পুরোপুরিভাবে এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি আদার রস। এখানে আমি 1 চামচ কোরানো আদা নিয়েছি, তারপরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা রস আছে বের করে দিয়ে দিয়েছি। এই সময় আদার রসটা দিলে আদার যে ফ্লেভারটা দুর্দান্ত হয়। কিন্তু এখানে দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটাকে দিলে টেস্টটা ব্যালেন্স হবে, যেহেতু চাল কুমড়ো নিরামিষ, সেই কারণে অল্প করে চিনি দিয়ে দেবেন এখানে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপরে এখানে 1 চামচ ঘি দিতে হবে। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন দুর্দান্ত হয়েছে, কিন্তু দেখতে খেতেও অসাধারণ। আর এখানে কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।